বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এই পত্রিকার হেডলাইনগুলো নিয়ে। আমি আজকে পত্রিকার হেডলাইনগুলো পড়ব, তারপরে সংক্ষিপ্তভাবে এগুলো সম্পর্কে বলবো। প্রথম হলো, ডালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলা। প্রথম শিরোনামটা এটা। আর পরবর্তীতে আরেকটা শিরোনাম আছে, সেটা হলো রাজনীতিতে নেই এমন ব্যবসায়ীরাও আসামি হচ্ছেন। এটা হলো আরেকটা শিরোনাম। আরেকটা শিরোনাম দেখেন, 12 ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আপনারা অবশ্যই জানেন, ঢাকা মেডিকেলে চিকিৎসকরা কর্মবিরতিতে ছিল। তারা 12 ঘন্টা পর আবার তাদের কাজে ফিরেছেন। এখানে খেলার একটি খবর আছে, লিটন মিরাজের বিশ্ব রেকর্ডে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। তারপরে আপনারা জানেন, নতুন কারিকুলামে বিভাজন সায়েন্স, কমার্স এবং আর্টস ছিল, সেগুলা উঠিয়ে দিয়েছিল। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছেন, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আবার সায়েন্স, কমার্স এবং আর্টসের ভিত্তিতে ম্যাট্রিক পরীক্ষা হবে। এটা একটি ভালো উদ্যোগ। আমাদের গার্ডিয়ানরা ভীষণভাবে চিন্তিত ছিল যে বর্তমান যে কারিকুলামটা বিগত সরকার এখানে রেখে গিয়েছে, সেইটা শিক্ষার্থীদের মেধার বিকাশে অন্তরায় এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছিল। এটা প্রায় ম্যাক্সিমাম অভিভাবক এটা মনে করেছেন। তারপরে এই অপর পৃষ্ঠে আমরা যাই, আরেকটা শিরোনাম এখানে আছে, শুল্ক কমিয়ে দাম কমানোর চেষ্টা। শুল্ক কমিয়ে দাম কমানোর চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা একটা সুন্দর উদ্যোগ। এই উদ্যোগ সফল হলে আমাদের স্বল্প আয়ের যে মানুষ আছে, তারা তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য ফিরে পাবে। তারপরে আমাদের গভীর আস্থা আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, নোবেল বিজয়ী, আমাদের অহংকার। আমরা প্রত্যাশা করি যে ওনার নেতৃত্বে বাংলাদেশ আবার পথ খুঁজে পাবে। তারপরে আরেকটা খবর আছে, এস আলমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা নিলেন সালাউদ্দিন। এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। আরেকটা খবর, ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, আক্রান্ত 478। ডেঙ্গুর কিছুটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমরা অবশ্যই সতর্ক থাকব। আমাদের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে মোট জমা 86,34,076 টাকা। আজকে যারা সহায়তা দিয়েছেন, আজকের পত্রিকা আসছে ত্রাণ তহবিলে আরও 86,34,076 টাকা। আরেকটা খবর এখানে, ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীর মৃত্যু। অনেক মৃত্যু আমরা দেখতেছি। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যে দস্যু তৈরি হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীতে, তাদের আক্রমণেই মূলত, তাদের সরাসরি গুলির কারণেই মূলত আমরা অনেক মূল্যবান প্রাণকে হারিয়েছি। আমাদের দেশ ভীষণভাবে শোকার্ত তাদের জন্য। একে একে মৃত্যু হচ্ছে, আমরা খুবই কষ্ট পাচ্ছি। তারপরেও আমরা একটা জায়ান্ট সরকারকে, একটা রাক্ষস সরকারকে বিদায় করতে পেরেছি, যারা কিনা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে গুলি কিনে আমাদের বুকে গুলি করেছে, আমাদের সন্তানদের মৃত্যু ঘটিয়েছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আজকে এইখানে ছিল এই প্রধান শিরোনামগুলো। আমি প্রত্যাশা করব
প্রতিদিন আপনারা আমার এই চ্যানেলটাতে এই পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দেখবেন, এটি আমার প্রত্যাশা।